বিজেপি পরিচালিত মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ। সোলার লাইট প্রকল্পে ব্যাপক স্বজনপোষণ। অনলাইনের পরিবর্তে অফলাইন টেন্ডার। টেন্ডার বাতিলের দাবিতে সরব তৃণমূল। তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মালদায় বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েত সমিতি হবিবপুর। এখানকার বিধানসভা এমনকি লোকসভা আসনও বিজেপির দখলে। গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি নিয়ে যখন সরব বিজেপি, তখন মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতি। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় 25 লাখ টাকা খরচে 28টি সোলার লাইট বসানোর কাজের টেন্ডার করা হয় গত 29শে জানুয়ারি। সরকারি যে কোনো কাজের অর্থমূল্য 1 লক্ষ টাকার বেশি হলেই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে। শুধু তাই নয়, বিরোধীদের সমিতি এলাকায় কোনো কাজের বরাত দেওয়া হয়নি। 31 আসনের পঞ্চায়েত সমিতিতে বিজেপির 16, তৃণমূলের 13, সিপিএমের 2 এবং কংগ্রেসের 1জন সদস্য রয়েছেন। কিন্তু অভিযোগ 28টি সোলার লাইট প্রকল্পের সবই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিজেপি সদস্যরা। নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে কাজ। এরপরেই ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতর। দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে তৃণমূল। যদিও বিজেপির পাল্টা দাবি, টেন্ডার প্রক্রিয়া করেছেন বিডিও, যিনি রাজ্যের নিয়ন্ত্রণাধীন আধিকারিক। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা নেই। আসলে ভুয়ো অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার চেষ্টা হচ্ছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি। এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, হবিবপুরের বিডিও এবং জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককে ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। স্যারের কাছে আসছিলাম আজকে কিছু জানার জন্য। আমরা গত 13 তারিখে বিডিও স্যারকে একটা কমপ্লেন জানিয়েছিলাম। আমরাই বিরোধী পক্ষ টিএমসির তরফ থেকে গত 29/1/2025 তারিখে, যার মেমো নাম্বার হচ্ছে 33/HBP, একটা অফলাইন টেন্ডার হয়েছিল, ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। কারা করেছে মূলে কি আছে? এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিডিও সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইহা আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। কার বিরুদ্ধে? বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে, ওনারাই তো টেন্ডার পরিচালনা করেছেন। এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ অবৈধ, এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয়, তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সম্পূর্ণ মেম্বাররা মিলে। এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম, এডিএম, এসডিও এবং ডিপিআরডিওকে আমরা কমপ্লেন কপি দিয়ে এসেছি। কাজ ছিল এটা অফলাইনে লাইটের টেন্ডার ছিল 15 ফাইন্যান্সের। যা এটা টেন্ডার হয়েছে আনুমানিক 25 লক্ষ টাকা রয়েছে। কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এই টেন্ডার প্রক্রিয়া ক্যান্সেল করে সম্পূর্ণভাবে এবং স্বচ্ছতার সাথে যাতে টেন্ডার করা হয় এবং প্রত্যেকটা মেম্বার যাতে কিছু না কিছু কাজ পায়, এটাই আমাদের আবেদন। বলছি, এই যে হবিবপুর একদম বিজেপির ঘাঁটি, একদিকে সাংসদ, একদিকে বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও বিজেপির, তার জন্য কি এত দুর্নীতি? এখানে তো দুর্নীতির একটা আঁকড়া, বর্তমান বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে, এটা একটা দুর্নীতির একটা আঁকড়া হয়ে পরিণত হয়েছে। এবং আমরা যেহেতু বিরোধী পক্ষ আছি, আমাদেরকে অনেক কিছু কাজে বঞ্চিত করে, আমাদেরকে না জানিয়ে অনেক কিছু কাজ করা হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে অজয় গুপ্তা, হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূল কংগ্রেস। টেন্ডার একটা নিয়ম আছে, টেন্ডার সবটি অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠে গেছে। তো টেন্ডার যদি অনলাইনে হয়, তাহলে টেন্ডার প্রসিডিওরটা ঠিক করতে হবে, অল কনসার্নকে জানাতে হবে, সবকে জানতে জানতে পেরেছে কিনা এটা দেখতে হবে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন। সাংসদও দেখা যাচ্ছে বিজেপির, বিধায়কও বিজেপির, সভাপতি বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না। আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। এখানে অফলাইনে টেন্ডার হয়েছে, আর অনেককে জানানোই হয়নি সেটা। অফলাইন আর অনলাইনে 1 লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয়, তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে। আমরা দেখতে পেলাম
হবিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হবিপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে, তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে। কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, বিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। পেয়েছি অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সেই প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। তো এইভাবে আমরা বিষয়টাকে মেটানোর চেষ্টা করছি।